শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা আজ মানুষের অগ্রগতি, যে যাই বলুক না কেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথা যারা বলেছে বা যারা জানে, সেটা আমি যদি বলি ভুল, তাহলে এক প্রকার ভুল। কেননা যারা শিক্ষিত তাই আজকে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষকরাই বা ছাত্ররাই, যারা শিক্ষা কলম ধরতে শিখছে, তারাই কিন্তু আজকে দেশ জাতিকে ধ্বংস করে দিচ্ছে। তাই বলতে পারি শিক্ষা জাতির মেরুদণ্ড না। মনে করেন যারা এমপি, মন্ত্রী, ব্যাংক অফিসার, অন্যান্য সরকারি পদে যারা মেন কর্মকর্তা, তারাই দেখেন যে দেশের টাকা পাচার করছে। আর আমরা যারা সাধারণত খেটে খাওয়া মানুষ, অশিক্ষিত, তারা হয়তো দেশের টাকা পাচারও করি না, যা দিনে ইনকাম করি দিনেই ভোগ করি, অন্য কোনো দেশে পাচার করি না, অন্য কোনো দেশে যাই না, নিজের দেশেই থাকি। আর শিক্ষিতরা নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায়, নিজের দেশের টাকা অন্য দেশে যায় বাড়ি ঘর আলিশান করে থাকে। এটাই তো শিক্ষিত জাতির মূল সবচেয়ে বেশি ঘৃণিত কাজ। আর যারা ছোট থেকেই পড়ালেখা করছে, পড়ালেখা করার পর বিদেশে যায় পড়ালেখা করবে, লাস্ট সেশনে দেখেন তারাই আবার মাস্টার্সটা শেষ কমপ্লিট করবো, একটা ডিপ্লোমা কমপ্লিট করবো, লাস্ট সেশন যেটা কি তার চাকরির শেষ সেশন, সেই সেশন করার পর কি আবার কি করে ওরা ওই দেশেই গিয়ে অবস্থান করে, এই দেশের কথা ভুলে যায়। আরে বেটা, তুই তো ছোট কাল থেকেই তো এখানে শিখলি, সবকিছু শিক্ষা গ্রহণ করলি এখানে, লাস্টে তুই খালি খাবি, খাওয়ার জন্য তুই অন্য দেশে যাই খাওয়া করলি, বাড়ি ঘর আজকে ছোট থেকে যেগুলো কাজ করলি, নদী তোর শিক্ষা এখানেই তো শিক্ষাগুরুর মর্যাদা না দিয়া তুই অন্য দেশে যে শিক্ষাগুরুর মর্যাদা দেশ অন্য দেশের ভালোবাসা দেখা, বাংলাদেশের বাঘা কেউ গামারছে তোরে? এই জন্য বলি যে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। দেশকে ভালোবাসেন, সবে হবে। দেশকে ভালোবাসবেন না, আপনার কোনো কিছুই হবে না। মানুষ শিক্ষিত জাতি নিয়ে গর্ব করে, আবার শিক্ষিত জাতি নিয়ে কি মাথা নিচু হয়, যেটা বাংলাদেশের শিক্ষিত জাতি নিয়ে মাথা নিচু করে থাকতে হয়। আফসোস, আজকে শিক্ষিত জাতি আজকে নির্মম। বাংলাদেশের জন্য মেরুদণ্ড না, বাংলাদেশের জন্য অসুখ। তারা বাংলাদেশের জন্য কি অসুখ? এই অসুখ জাতি নিয়ে কোনোদিনও অগ্রগতি হওয়া যাবে না। এই জন্য শিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষায় অশিক্ষিত হলে অবস্থা শিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষায় কি মানুষের তবু অশিক্ষাকে দূর করতে হবে। এটাই আমাদের একটাই স্লোগান, শিক্ষায় শিক্ষিত হব, অশিক্ষিত দূর করব। এটাই আমার চাওয়া। আপনাদের সামনে আর কিছু বলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতটুকু জ্ঞান অর্জন করেছি সেটা যেন দেশের মানুষকে, দেশের মানুষের স্বার্থে, আমার জাতির ক্ষেত্রে, আমার ধর্মর ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারি, অন্য কোনো বিষয় নিয়ে ব্যবহার না করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সফল থাকবেন। আল্লাহ হাফেজ।